হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সো গাইস, আজ আমি ঘুমিয়ে পড়বো। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। আমার ফ্লাইট কালকে। আমি কালকে বাংলাদেশ চলে যাব। সো গাইস, দেখা হবে কালকে। চলো আজকে ঘুমিয়ে পড়ি। সকাল সকাল আবার রেডি হতে হবে। গুড মর্নিং গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। এখন আমার ফ্রেশ হওয়ার পালা। আর এখন যাব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তোমাদের আমি দেখাচ্ছি। আর তোমাদের বলাই হয়নি, আমি কিন্তু বাসা থেকে নামার আর লাগেজের কোনো ভিডিও দিতে পারিনি। আমি কি নিয়ে বের হলাম, এটি হচ্ছে আমার লাগেজ, আমি তার ফটো দিয়েছি। আর তাড়াতাড়ি করে আমার গাড়িটি চলে আসছে। আমি এখন এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছি। তো এই হচ্ছে রব্বানি ভাই, এটা ইন্ডিয়ান। তো আমাদের পাশের বাসায় এনে থাকে। তো আমি এখন তাড়াতাড়ি করে আমি এয়ারপোর্টে চলে যাচ্ছি, আমার সময় হয়ে আসছে। আমি 2-3 ঘন্টা আগে যে পৌঁছাইছি। তো সেগুলো আমি তোমাদের বলবো। তো তোমরা দেখতে থাকো এই ভিডিওটি। তো আমার আজকে কি বলবো, তো আমার প্রচুর খুশি হচ্ছে যে আমি অনেকদিন যাবত সৌদি আরবে ছিলাম। তো আমি সৌদি আরব থেকে এখন বাংলাদেশে যাচ্ছি, ফ্যামিলির কাছে, পরিবারের কাছে চলে যাচ্ছি। তো আমি 4 মাসের ছুটিতে যাচ্ছি। তো আমার চ্যানেলের পাশে থাকো। তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং দৈনন্দিন ভিডিও দেখবা আমি কি করি না করি। আমার চ্যানেলটির নাম হচ্ছে ফারহান লাইফস্টাইল অফিসিয়াল। তো এই চ্যানেলটিতে তুমি তো জানোই আমি রেগুলার ভিডিও আপলোড করি বা করব কিছুদিন ভিডিও আপলোড করিনি। তো সেক্ষেত্রে অনেকেই কনফিউজে ছিলেন যে এই চ্যানেলে হয়তো আর ভিডিও আপলোড হবে না। এই জন্য সবাই মনে করেছে যে আমার এই চ্যানেলে আর ভিডিও আপলোড করা হবে না। তো আমি তোমাদের বলতেছি যে আমার এই চ্যানেলে এখন থেকে সপ্তাহে একটি হলেও ভিডিও আপলোড করা হবে। তো এই জন্য আমি তোমাদের বলি যে আমার এই চ্যানেলে পাশে থাকবা, রেগুলার ভিডিও দেখবা, আগের মতো সাপোর্ট করবা। তো এই ভিডিওতেই তোমরা বুঝিয়ে দিবা যে আমি শুধু এই ভিডিওতে ভিউসের জন্য আমি তোমাদের ভিডিওটি আপলোড করতেছি না, শুধুমাত্র তোমাদের বলার জন্যই যে আমার এই চ্যানেলে ভিডিও এখন থেকে রেগুলার আপলোড হবে। সপ্তাহে একটি হলেও আপলোড হবে, ব্লগিং ভিডিও দেখবা, মজার ভিডিও দেখবা। তো তোমরা আমার পাশে থাকবা, এই চ্যানেলটি থেকে সাপোর্ট করবা। অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না, এই জন্য চ্যানেলটি ডাউন হয়ে আছে। তো চ্যানেলটির পাশে থাকলে আগের মতো সেম ভিডিও করার জন্য আমার ভিডিও করার জন্য উৎসাহিত হব, তোমাদের ভালো লাগবে। তো এটি হচ্ছে আমি এয়ারপোর্টে এসে কিছুটা ভিডিও করতেছি, শর্টকাট ভিডিও নিলাম। তো সামনে প্লেনটি দাঁড়িয়ে আছে। তো এই প্লেন নিয়ে আমি যাব না আসলে। এখানে দাঁড়িয়ে যেটি আছে সেটি হচ্ছে ফ্লাইনাস। তো ফ্লাইনাসে তো আমি যাব না, আমি যাব ফ্লাই দুবাইতে। তো এখানে ফ্লাইনাসটি অনেক, আসলে কি এখানকার যে সৌদি আরবের যে ভিউটা অনেক সুন্দর, এয়ারপোর্টটা এতটা সুন্দর যে বলার বাইরে। কিন্তু আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যে কোনো লাগেজটা পর্যন্ত ভালো মতো যায় না। তো আমার এইখানে যে শর্টকাট ভিডিও করার পরে আমি বাসের মধ্যে চড়ে পড়ছি। বাস চলে চলে যাবে কিছুক্ষণ পরে। বাসে থেকে আমার প্লেনটিও চলে আসছে, আমাদের যে যাওয়ার যে প্লেনটি আছে। তো প্লেনটিও দাঁড়িয়ে আছে সামনেই, তোমাদের দেখাবো। তো আমার যত অনেক বলতে অনেক খুশি লাগতেছে যে আমি দীর্ঘ 4 বছর সৌদি আরবে ছিলাম, এখন আমি ছুটিতে যাচ্ছি 4 মাসের জন্য। তো তোমাদের আরেকটি বলি যে দেখো সামনে প্লেনটি দাঁড়িয়ে আছে, যে প্লেনে আমি যাব ফ্লাই দুবাই। তো এখানে বাসে থেকে নেমে পড়লাম। এখানকার যে বাসটা আছে অনেক সুন্দর একটি বাস। তো এখানে ভিডিও করা যাবে না আমাকে বলতেছে। তো আমি তাও শর্টকাট ভিডিও এখানে করেছি, করার পরে আমি প্লেনের ভিতরে এসে করলাম। তো এখানে দেখাচ্ছি তোমাদের, এখান থেকে দুবাইতে যাইতে লাগবে 1 ঘন্টা সময় লাগে। তো 1 ঘন্টার সময়ের মধ্যেই দেখো কত সুন্দর ভিউ এখানে দেখায়। এখানে যে প্লেনের ভিতরে ফ্লাই দুবাইতে আমি এর আগে যাইনি, এখানে আমি গেছি এয়ার আরবে প্লেনে এর আগে। তো দেখো এখানে ফ্লাই দুবাই অনেকটি সুন্দর, কিন্তু ফ্লাই দুবাই থেকে আমি মনে করি এয়ার আরবে প্লেনটি অনেক ভালো। তো দেখো সামনে মনিটরটি আছে, মনিটরের দিকে এখানে দেখাচ্ছে কতটুকু দূরে আছে, কতক্ষণ লাগবে, কত উচ্চতা দিয়ে যাবে। তো তোমাদের আমি ওটুকুই দেখাচ্ছি। তো আমরা অলরেডি প্লেনে অনেক উপরে আছি। তারপর কিছুক্ষণ পরে আমি নিজের একটি ভিডিও করলাম। দেখো পিছনে থেকে আগে শুরু করে দেখাচ্ছি তোমাদের যে আমি নিজের একটি ভিডিও করে নিলাম নিজেকে দেখিয়ে। দেখো এটা আকাশে এর মধ্যে নিচে দুবাই এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি, উপর থেকে দেখাচ্ছি তোমাদের যে এখানকার ভিউ নিচের দিকে। আমি যে এই ভিডিওটি করছি এটা আসলে আমি একটি ভিডিও আমি করিনি, একটি ইয়ামিনী দেশের একটি মেয়ে করে দিয়েছে। তো তাও তোমাদের বললাম। আর এটা দুবাই এয়ারপোর্টের মধ্যে আমি নেমে পড়েছি, বাসের মধ্যে উঠেছি। তো এখানের ভিউটা অনেক সুন্দর। তো আমি প্লেন থেকে নামার সময় ভিডিওটি করতে পারিনি, একজনকে হেল্প করেছিলাম। তো এই জন্য তো ভিডিওটি তোমরা দেখতে থাকো, সুন্দর ভিউ।
তো বাসে থেকে নেমে আমি এয়ারপোর্টের ভিতরে চলে আসছি, আসার পরে এখানে থেকে একটু ভিডিও করলাম। তো ভিডিও করার পরে আমি একটু প্রবলেমে হয়ে যায়, এখানে আমি ওয়েট করি দুই দুই ঘন্টার মতো ওয়েট করি যে আমার প্লেনটি আসার জন্য, যে আমাকে যে সময়টির মধ্যে দেওয়া হয়েছে টিকিটের মধ্যে আছে, তো সেটি আমি 2 ঘন্টা ওয়েট করতে বলা হয়েছে। তো আমি এখানে তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে বসে থেকে, তো আমি এখান থেকে কিছু কেনাকাটা করি, চকলেট কিনে আরো কোনো কিছু। কিন্তু আমি তোমাদের একটি কথা বলি যে আমি যে সৌদি আরব থেকে আসছি, তোমরা খেয়াল করছো নাকি আমার লাগেজের সঙ্গে আমার ল্যাপটপ ব্যাগও ছিল। তো সৌদি আরবে আমার ল্যাপটপ ব্যাগটি আমার ওয়েট করা হয়নি, তো দুবাই এসে আমাকে ল্যাপটপ ব্যাগটি ওয়েট করা হয়েছে। এই জন্য আমার এখানেই দেওয়া হয়েছিল আমার সঙ্গে 7 কিলো নিতে পারবো হ্যান্ড ব্যাগ। তো আমার ল্যাপটপ ব্যাগটির সঙ্গেও ওয়েট করা হয়েছে, মোবাইল ওয়েট করা হয়েছে, সকল কিছু। আমি বুঝতে পারি নাই যে এখানে কেন ওয়েট করানো হলো, মাপা হলো কেন। তো এরপরে আমি কিছুক্ষণ পরে আমি চলে আসি প্লেনের মধ্যে। তো প্লেনের মধ্যে এসে আমি এখানে ভিডিও করা হয়, কিছুটা ভিডিও করার পরে তারপর আমি চলে যাই প্লেনের ভিতরে যখন গেলাম, তখন এরপরে কিছুক্ষণ পরে এখানে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে টাইম অনুযায়ী প্লেনটি ছেড়ে দিতেছিল। তো তোমাকে আরেকটি কথা বলা হয়নি যে আমাকে যে এখানে ওয়েট মাপা হলো, এখান থেকে আমি 2-3 কিলোর মতো আমি চকলেট কিনেছিলাম। তো সেগুলো আমার ওয়েট করা হয়েছে। তো এখানে আমার কিছু বাংলাদেশি ভাই আছে, বাঙালি ভাই আছে। তো বাংলাদেশি ভাইরা আমাকে ওয়েট করেছে, তারা সাহায্য করেছে, আমার ব্যাগটি তাদের হাতে করে নিয়ে আসার পর আমাকে প্লেনের মধ্যে দিয়ে দিয়েছে। তো এইভাবে আমি আসি, নয়তো আমার অনেক সমস্যায় পড়ে গেছিলাম। তো ভাইটি আমার এই ভিডিওটি দেখবে নাকি জানি না, কিন্তু উনি ছিল নারায়ণগঞ্জের, কিন্তু নামটি কি ছিল আমি ভুলে গিয়েছি। তো উনি আমাকে সাহায্য করেছিল, আরো অনেক বাঙালি ভাইও সাহায্য করেছিল, বলেছিল তাদের কে কার হাত খালি আছে তার ব্যক্তি তার কিছু সামান নিয়ে যাও। তো এইভাবে দেখো আমার চলে আসলাম। তো প্লেনে বসলাম। তো প্লেনটি কিছুক্ষণ পরে ছেড়ে দেবে। তো প্লেনটিও আস্তে আস্তে বেগে যাচ্ছে। তো ভিতরে ভিউটিও এখানে সেম প্লেনেই চলে আসি। তো প্লেনটি কিছুক্ষণ পরেই ছেড়ে দেবে, জোরে স্পিডে ছাড়বে, সেটিও তোমাদের দেখাবো। তো এই প্লেনে এসে নিজের একটু ভিডিও করে নিলাম। তো আশেপাশে যত মানুষ দেখতেছো এখানে সব বাঙালি ভাই। তো এখানে অন্য কোনো বেশি মানুষ না, অন্য দেশের কোনো মানুষ নাই, সব বেশিরভাগ বাংলাদেশি ভাই। তো যার যার মতো নিজের গন্তব্যে যাচ্ছে। তো প্লেনটিও ছেড়ে দিচ্ছে, অনেক স্পিডে যাচ্ছে, অনেক স্পিড, যেটা বলার বাইরে। আর আমি একটি জিনিস বলি যে আল্লাহর কত বড় নিয়ামত, কত বড় আমাদের মাথার মধ্যে ব্রেন দিয়ে রেখেছে, যে একটি মানুষই দেখো কত বড় যন্ত্র জিনিস তৈরি করেছে, প্লেন তৈরি করেছে, যে কিনা আকাশে পাখির মতো ভেসে বেড়ায়। তো কিছুক্ষণ দেখো আস্তে আস্তে ধীরে ধীরে প্লেনটিও এগিয়ে যাচ্ছে। দেখো প্লেনটি ইতিমধ্যে অনেক হাই স্পিডে ছেড়ে দিয়েছে আকাশের উপরে ওঠার জন্য। তো দেখো এখানে কত স্পিডে যায়,
তোমাদের কি মনে হয় দেখো কত স্পিড। তো উপরে সৌদি আরবের একটি ভিউ দেখালাম, কিন্তু দুবাইয়ের দেখো উপরে আকাশে থেকে কিরকম সুন্দর দেখা যাচ্ছে, ছোট ছোট ঘর বাড়ি, ছোট ছোট বিল্ডিং শহর, তো কত লাইট, কত সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে। তো প্লেনটি ইতিমধ্যে উপরের দিকে উঠে যাচ্ছে, ধীরে 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 উঠে যাচ্ছে, সোজা হচ্ছে, ধীরে উপরে উঠে যাচ্ছে। তো এখানে একটু কিছু কিছু নতুন অবস্থায় আমিও ভয় পেয়েছিলাম, অনেকেই ভয় পাবা, কান অনেক ব্যথা করে আসে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, শেষ মুহূর্তে তোমরা কি হয় দেখো, শেষে কি হয় ভিডিওটি। তো আমাকে রাতে প্লেনের মধ্যে আমাকে মুরগির মাংস দিয়ে খাওয়া দাওয়া করতে দিল। তো আসলে কি বলবো, যে এতটাই খিদে লেগেছিল, তো মোবাইলটা এক সাইডে নিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পরেই আমি খাওয়াটা শুরু করলাম। এখানে আসলে কি বলবো, সারাদিন না খেয়ে যখন একটু ভাত দিল, একটু মুরগির মাংস দিয়ে, মুরগির কিমা বলে, তো খেতে এতটা টেস্ট লাগলো বলার বাইরে। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো, আমি খাওয়া দাওয়া করতে থাকি। এখানে খাওয়া দাওয়ার পরে আমি কিছুক্ষণ ওয়েট করলাম, করার পরে আমি ঘুমিয়ে পড়ছিলাম। ঘুমিয়ে পড়ার পরে ঘুম থেকে উঠে দেখি আমি বাংলাদেশের আকাশে চলে আসছি। আমার কাছে এতটাই খুশি লাগতেছে যে আমি অনেকদিন পরে আমি বাংলাদেশে আসছি, মা বাবার কাছে যাবো, ফ্যামিলির কাছে, সবার সঙ্গে মিশবো, ফ্রেন্ড সার্কেলের সঙ্গে। তো আমি এতটাই খুশি ছিলাম যে বলার বাইরে, খুশির ঠেলায় আমি অনেক, সবাই এখানে প্লেনের ভিতরে সবাই দাঁড়িয়ে গিয়েছে, সবাই খুশিতে। আর সবাই আবার এখানে আরেকটি সমস্যা হয়েছে, বসে থাকতে থাকতে সবাই ক্লান্ত হয়ে গেছে। তো দেখো নিচে থেকে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের নদী, সমুদ্র, সকল কিছু এখান থেকে গাছপালা সকল কিছু দেখা যাচ্ছে। তো এই কিছুক্ষণ পরে আমরা নেমে পড়লাম এয়ারপোর্টের দিকে। তো নেমে পড়েই কতটা সুন্দর লাগতেছে দেখো আমাদের দেশ আর বাহিরের কান্ট্রিরও দেশ। টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। তো গাইস এতটা শান্তি লাগতেছে যে বলার বাইরে। আমাদের দেশে, আমার নিজ দেশে বলে না যে মাতৃভূমিতে চলে আসলাম। তো এখানের এয়ারপোর্টের দৃশ্য বাইরে থেকে সামনে থেকে দেখাচ্ছি। তো এখানে অনেক অনেক লোক কাজ কাম করতেছে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে ওনারা লাগেজ গুলা প্লেন থেকে যে নামাচ্ছে সেগুলা চেঙ্গিয়ে গাড়ির মধ্যে উঠাচ্ছে। এখানে ওখানে বলে না যে ভালোভাবে না নামিয়ে উল্টো পথে নামাচ্ছে। তো এই জন্য বলি যে আমাদের লাগেজ গুলো থেকে চুরিও হয়, এবং কি আমাদের যে ভিতরে যে জিনিসগুলো থাকে সেগুলো ভেঙে চুরমার হয়ে যায়। তো এরপরে আমরা এয়ারপোর্টের যে মেন ডোরের দিকে যাচ্ছি, ইমিগ্রেশনের দিকে যাব। কিছুক্ষণ আগে বাসের মধ্যে উঠেছিলাম, ওঠার পরে দেখো কত সুন্দর সুন্দর কাছ থেকে দেখা যাচ্ছে প্লেনগুলো, এত বড় বড়। তো কিভাবে, মাথায় যদি চিন্তা করে দেখো যে এত বড় প্লেন, এত লোক সামান মাল সামানা নিয়ে প্লেনে কিভাবে উপরে থাকে। তো এরপরে এয়ারপোর্টে ইমিগ্রেশনের ভিতরে যাচ্ছি। তো আমার কাছে একটি অচেনা দেশের মধ্যে লাগতেছে, নিজের দেশ হলে কি হবো, অচেনা দেশের মধ্যে লাগতেছে। তো এরপরে আমি ইমিগ্রেশনের দিকে যাই সবাই মিলে। বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে, যাচ্ছি আমার স্বপ্ন পুরে।
ইমিগ্রেশন ক্লিয়ার করার জন্য এখানে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে অনেক লেট হয়। কিন্তু এয়ারপোর্টের থেকে আমি বেরিয়ে চলে আসছি এর মধ্যে। কিন্তু তোমাদের আমি একটু বলি যে এয়ারপোর্টের ভিতরে ট্রলি নিয়ে অনেক সমস্যা পড়া হয়েছিল, এখানে মারামারি পর্যন্ত হয়েছিল। যে আমাদের দেশে আমাদের রেমিটেন্স নিয়ে যে আমরা এতগুলো টাকা পাঠাই, আমরা সবাই মিলে, আমরা যত প্রবাসী আছি, প্রবাসী বাইরে আছি, তো আমাদের এয়ারপোর্টের কোনো উন্নতি আমি দেখি না, আমি কোনো উন্নতি দেখি না। তো আমি আমার ফ্যামিলির সঙ্গে আমি গাড়িতে বসে তো একটু ভিডিও করতেছি। পিছনে আমার বাবা আছে, মা আছে, আমার ফ্যামিলি সবাই আছে। তো সামনে আছে মামা, ড্রাইভার আছে। তো আমরা নিচের দেশে নিজের গ্রামে এর দিকে যাচ্ছি। তো এখানে অনেক জ্যাম থাকে, কিন্তু আমি আসতে গেলে আমি আসার সময় কোনো জ্যাম এতটা পাইনি। তো রাস্তাঘাটে কিন্তু অনেক জ্যাম থাকে। তাও এই ঢাকার রাস্তার এখানে অনেক জ্যাম থাকে। তো আমি আসার সময় কোনো জ্যাম পাই নাই আল্লাহ দিলে, তো তাড়াতাড়ি চলে আসতে পারছি। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। কি বলবো গাইস, এতটা আমি খুশি যে বলে বোঝাতে পারবো না। আমি নিজের দেশে, নিজের শহরে চলে আসছি, আমি নিজের গ্রামের দিকে চলে যাচ্ছি। তো এখানে বলে না যে নিজের দেশে থাকলে পাওয়ারই আলাদা, নিজের কাছে লাগে, শরীরে অনেকই লাগে। তো আমার এখানকার অনেকদিন পর আমি দেখার পরে আমার কাছে কিছুটা ভালো লাগে নাই, আবার ভালো লাগছে। স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে। তো গাইজ দেখতে দেখতে নিজের গ্রামে চলে আসলাম, গ্রামের রাস্তায় চলে আসলাম। তো এখানে আসে আমি নিজের ফ্যামিলিদের কাছে মা বাবার কাছে বলতেছি যে ওই আসলাম, এত জঙ্গল দেখা যাচ্ছে কেন, গাছপালা প্রচুর, গ্রামে আসলে কি গাছপালা প্রচুর। তো দেখতে দেখতে কাছাকাছি চলে আসছি বাসার। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি ফুল। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে। সো গাইস অবশেষে বাসার কাছাকাছি চলে আসছি, বাসার সামনেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবা। আল্লাহ হাফেজ, গুড বাই।